সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের চলে এলাম। তো আজ কোনো ক্যাবিনেটের ভিডিও হবে না, কারণ আজ হালকা করে ব্লগ ভিডিও হবে। তো ব্লগ বলতে তো এখন দেখতে পাচ্ছ স্যান্ডো গেঞ্জি পরে বসে আছি, আর এখন বাজে প্রায় 12টা। আর আমরা যাব ডিজে সার্জেন দেখতে। তো ডিজে সার্জেন দেখতে যাব, আর আজ হচ্ছে রবিবার। আর আপডেট হয়তো তোমরা সবাই পেয়ে গেছো, সবাই তো ফার্স্টে আপডেট দেয়, আমি তো সবার লাস্টে দেবো। যাই হোক, আপাতত বেরোচ্ছি। আর প্রচণ্ড গরম, তো এত গরমও বেরোচ্ছি কারণ একটা জিনিসই দেখার জন্য, ডিজে সার্জেনকে। কারণ আমরা মেদিনীপুরের অনেক সাউন্ড শুনেছি, তো যেহেতু বাইরে থেকে এসেছে, তাদের ওই সাইডে যেসব সেট আপগুলো চলে তাদের ওরকম লেভেলের সাউন্ড, তো সেই সাউন্ডটা আমাদের মেদিনীপুরে চলে না। সেই জন্য আমরা সেই জিনিসটাই উপভোগ করতে যাচ্ছি। আর বেরোবো, খান্ডাক পরে বেরোবো। আপাতত বাড়িতে বসে আছি। তো চলো ফুল রেডি হয়েও দেখাচ্ছি কিরম কি ড্রেস দিই, বা আসলে যাবো বাইক নিয়ে যাবো। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এই বাইকটা নিয়ে। ও বাইক চালাবে, ওটা আমার দাদা। আর এই যে অপূর্ব, হাই কর। হাই। আর যাচ্ছি আপাতত, এখন মনে হয় বাজে 12:30 না? হ্যাঁ, 12:30 মতো হবে। আর আমরা বেরিয়ে পড়েছি। তো চলো একেবারে যেতে যেতে মাঝে যদি কোনো আপডেট দিই তো দেবো, নাহলে একেবারে গিয়ে একদম পুরো সার্জেনের কাছে। চলো বন্ধুরা, আমরা আপাতত এখন পাঁশকুড়ায় চলে এসেছি। আর এইদিকে যে রাস্তায় চলে যাচ্ছে, যে রাস্তা চলে যাচ্ছে এটা ঘাটলের দিক, আর এইদিকে আমরা যাব। আর ওয়েদারটা খুবই খারাপ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো জানি না কি হতে চলেছে, তো যাই হোক বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আপাতত ছোটো আপডেট দিলাম। আবার যেতে যেতে কত যদি দাঁড়াই তো দেবো, কারণ এখন একটু গাড়ি ঠান্ডা করছি। আর দোকানে চা খাবো, ও চাটা খেয়ে দে তারপরে আবার এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির, এখানে 6খানা শিব মন্দির আছে। আর এইটা হচ্ছে পড়বে তোমার মেন রোড দিয়ে নারাজল যে বাজার আছে সেখান থেকে ডান সাইডে ঢুকে যেতে হবে। তো সেই সাইড দিয়ে একটুখানি এলি একটা বাঁকের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এটা যতটা সম্ভব মন্দির হবে, মন্দির ছিল হয়তো। তো এখানে যেহেতু শিব মন্দির আছে, তো ওখানেও একটা যা কিছু মন্দির হতে পারে ছিল। অনেকটাই হাইটের একটা রথ, তো এখানে তোমার রথের অনুষ্ঠান হয়। আষাঢ় মাসে যে রথ টানা হয় সেই রথের অনুষ্ঠান মানে এখানে হয়। এ হচ্ছে সেই ভাইরাল রাজবাড়ি। আর চলো তোমাদের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই। আর ভিডিও তোমরা অনেকে দেখেছো যে রাজবাড়ির ভিডিও অনেকে করে আপলোড করেছে ইউটিউবেতে। তো আমি যেহেতু এসেছি তো আমিও ভিডিও করছি, কারণ আমারও চ্যানেলে আমি আপলোড করব আমার যেসব সাবস্ক্রাইবার ভাইরা আছে, অথচ দেখেছে তবুও নতুন করে আরেকবার দেখে নিতে পারবে আমার চ্যানেল দিয়ে। তো সেই হিসাবে আমি ভিডিওগুলো আবার করছি। আর চলো তোমাদের, এটা হচ্ছে পিছন সাইড, মানে এটা পিছন দিক রাজবাড়ির। আর সামনের দিক হচ্ছে ওই পাশে পুকুর আছে, তো পুকুরের ওই পাশে সামনের দিক রাজবাড়িটা। মোটামুটি যে ওপরে যে প্যারিস করা ছিল, প্যারিসই বলে হয়তো এটা, তো সেইটা এখনও দেখো ঠিক আছে, আস্তে আস্তে ঝরছে। তো মোটামুটি এটা নির্মাণ হয়েছিল তোমার হচ্ছে ওই পাশে আছে রাজ কলেজ। তো রাজ কলেজের ওখানে স্থাপিত দেওয়া ছিল, তো তোমরা ভিডিও দেখাবো। তো ওখানে স্থাপিত দেওয়া ছিল 1966। তো 1966 সালে এটা স্থাপিত করা হয়। যেহেতু রাজ কলেজের সাথে একসাথেই হয়তো হবে এই রাজবাড়ি, আর তোমার হচ্ছে রাজ কলেজ একসাথেই হয়তো তৈরি হয়েছিল। আমরা কি সুন্দরবনে চলে এসেছি? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন নারাজল রাজ কলেজ। আমরা তো ভেবেছিলাম নারাজল রাজ কলেজ মানে বড় হয়তো কলেজ হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইংরেজদের আমলের, ইংরেজ নয় রাজারাজত্বদের আমলের মানে বাড়ি আর কি যাকে বলে, এই যে ধ্বংস রাজবাড়ি। তো এখানটার মধ্যে রয়েছে রাজ কলেজ মানে। আর তোমাদের গেটটাও দেখাচ্ছি, কারণ আমরা গেটটা দেখে তবেই বুঝতে পারলাম যে এইটা হচ্ছে রাজ কলেজ। তো ওখানে দেখো এই হচ্ছে নারাজল রাজ কলেজ, স্থাপিত 1966। বাবা, আচ্ছা যাই হোক। আর ওখানে ওই যে রাজাদের যে বাড়িটা। তো যাই হোক আপাতত আমরা পৌঁছে গেছি। তো বন্ধুরা রাজাদের নাকি, তো আমার দাদা কি বলছে শুনে নাও। তো বল, কি বলবো, ওই রাজার মেয়ে ফেগুন এখানে পড়তো আর কি। তো আমরা ভাবলাম রাজ কলেজ, এখানে হয়তো কোনো কলেজ হবে আর খাওয়া দাওয়াটাও করবো, কিন্তু আমরা খাওয়া দাওয়ার হোটেল ছেড়ে চলে এসেছি। তো যাই হোক
তো কারণ অনেক কিছু জিনিস এখানে এসে দেখলাম, যেমন শুধু বক্স নয়, বক্স তো দেখতে এইছি আর শুনতেও পারছি নাকি সার্জেন্ট মাল গুছিয়ে দিয়েছে। তো কি বলবো বন্ধু তোমাদের, তো যাই হোক তবুও যাবো, দেখে আসবো সেখানে। আর অনেক কিছু দেখছি, মানে অনেক সামনেটা একটা রাজার বাড়ি ছিল, বা এরও আগে কিছু শিব মন্দির ছিল, 5-6টা শিব মন্দির ছিল। সেখানে আছে তোমার রথ ছিল একটা, মানে ওখানে রথ মানে টানা হয় বা রথের অনুষ্ঠান হয় ওখানে। তো যাই হোক চলো, আপাতত আমরা রাজ কলেজে চলে এসেছি, আর তারপর দেখা যাক কি হয়। সার্জেন্ট বর্মনের কাছে যাওয়ার চেষ্টা করছি। তো চলো একেবারে গিয়ে সেখানে গিয়েই তোমাদেরকে। তো বন্ধুরা আমরা দেখে নাও, আমরা এসেছি মাল গুছানোর পরে, ঠিক আছে। যাই হোক, তো আমাদের সার্জেন্টদা বাড়ি চলে যাচ্ছে। এখানে লাইটিং আর ওখানে বক্স আছে গাড়িতে। তো যাই হোক তবুও দেখতে পেলাম নিজের চোখে, আর এখানটায় বসেছিল মনে হচ্ছে যতটা সম্ভব। একটা লরি, দুটো লরি, আর তো কথাটা ঠিক, মাল গুছানো হয়ে গেছে। আর যাই হোক দেখা যাক বর্মনের কাছে যাব, কি হয়। লরিতে মাল তুলে ফেলেছে। তো বন্ধুরা যাই হোক, দুঃখের বিষয় সাউন্ড তো আমরা শুনতে পেলাম না, কারণ আসতে দেরি হয়ে গেছে। তো কালকের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বলেছিল 3 দিন বাজবে, তো 3 দিন বাজেনি, 2 দিন বেজেছে, 6 তারিখ 7 তারিখ বেজেছে। তো যাই হোক তো তোমাদেরকে দেখালাম যে মাল গাড়িতে লোড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি পিছনে বক্স আছে ডলবেস, আর জোড়াটা বাড়ি সেম মডেলের। ঠিক আছে চলো। তো বন্ধুরা চলে এসেছি আমরা বর্মনের কাছে। আপাতত দেখছি বর্মন এখানে সাউন্ড চেক শুরু করে দিয়েছে, আর ঠিক সময় হয়েছে। আর ওইদিকে তো সার্জেন্ট মাল গুছিয়ে দিয়ে চলে এলাম। তো যাই হোক চলো দেখা যাক, ভিড়টা দাও খালি। তো ভিড়টা দেখো এখানে, কারণ যেহেতু সার্জেন্ট সেখানে মাল অফ করে দিয়েছে, তো এই জায়গাটা ভিড়টা দেখো। নন্দ কুমার সিং। বন্ধুরা সেই দানব রূপী শের যাকে দেখার জন্য এসেছিলাম তাকে তো দেখতে পেলাম না, তো যেটা দেখার কথা নয় সেই জিনিসটাই বায়না দেখতে পেলাম। তো যাই হোক, তো সার্জেন্ট যেহেতু মাল গুছিয়ে দিয়েছে, ইউটিউবে আপডেট দিতে পারতো, আপডেট দেয়নি।
के साथ साउंड टेस्टिंग Travel test completed. Now feel the vocals. उनके चेहरे की नरमियाँ, उनकी जुल्फों की बदलियाँ, उनकी आँखों के रोशन दिए, उनके होठों की सुर्खियाँ। Now feel the bass. SK Remix নন্দ কুমার সিং DJ Sedoy Remix Salboni Se তো দেখতে পাচ্ছ। চলো চলো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আমাদের উলেবাড়ি আছে। আর্জেন্টকে তো দেখতে পেলাম না, তো যাই হোক তার সাউন্ড শুনতে পেলাম না। তো এখানে এই ব্লগটা শেষ করছি। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আপাতত আমরা উলেবাড়িয়া চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের ওভারব্রিজ টোপে খানটা গেলে আমাদের বাড়ি। তো চলো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আবার কোনো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।